হতে পারে। যখন কোনো তরুণী আপনাদের কাছে চিকিৎসা নিতে আসে তখন আসলে প্রাথমিক পর্যায়ে কোন কোন টেস্ট আপনারা করতে দেন এবং তার ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কীরকম হয়ে থাকে? শুরুতে তো আমরা যেগুলো অ্যাডভাইস বললাম সেগুলো দিই, পাশাপাশি কিছু আমরা হরমোন টেস্ট করে থাকি। এই হরমোন এবং একটা আলট্রাসোনোগ্রাম করে থাকি। যারা অবিবাহিত তাদেরকে এর চেয়ে বেশি কিছু আমরা দিই না। হরমোন টেস্ট করতে দিয়ে কিছু ব্লাড নর্মাল যেগুলো প্রি ডায়াবেটিক কিংবা ডায়াবেটিক কন্ডিশনে যাচ্ছে কিনা সেগুলো করতে দিই। হরমোনের মধ্যে আমরা বেশ কিছু থাইরয়েড হরমোন, ফলিকস্টিমুলেটিং হরমোন, লুটিনাজিক হরমোন এবং অ্যান্টিমুলারিন হরমোন নামে টেস্ট করতে থাকি। আর পাশাপাশি আমরা একটা আলট্রাসোনোগ্রাম দিলে বুঝতে পারি যে সে কোন পর্যায়ে আছে, এবং সেই ক্ষেত্রে আমরা কিছু ড্রাগ দিই। আমরা তাদেরকে ম্যাটফর্মিন নামে ওষুধ দিয়ে থাকি। প্লাস কিছু ড্রাগ আছে যেগুলো দেশে এবং বিদেশে খুব বহুল পরিচয়, মায়োইনোসিটল কিছু ট্যাবলেট আছে যেগুলো নাকি সে তার অ্যান্টিমুলারিন হরমোন বা AMH কমাতে সাহায্য করে। কিন্তু পাশাপাশি অবশ্যই তাকে ওজন নিয়ন্ত্রণে আনতে হবে। এবং যারা বিবাহিত বাচ্চা চাচ্ছেন তাদেরকে কিন্তু আমরা অবশ্যই বলি যে ওজন কমাতেই হবে। আমরা বলি টোটাল ওয়েটের 5 থেকে 7 কেজি ওজন কমাতে হবে। এখন একটা মেয়ে যদি 70 কেজি থাকে তাহলে তাকে অবশ্যই 5 থেকে 7 কেজি ওজন কমাতে হবে। এবং আমরা দেখে থাকি যদি 5 কেজি ওজন কমায় তাহলে তার মাসিকটা মানে নিয়ন্ত্রণে চলে আসে, এবং যদি সে 10 কেজি কমায় তাহলে তার কিন্তু আর কোনো ওষুধই লাগে না, এভাবেই সে মা হওয়ার সম্ভাবনায় চলে যায়। ম্যাম, মানুষের অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে, যেমন ট্রিটমেন্টের পার্ট হিসেবে, মেডিসিন হিসেবে আপনারা অনেক সময় পিল দিয়ে থাকেন। সো পিল গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু অভিভাবক যারা রয়েছে অথবা রিলেটিভ যারা রয়েছে তাদের কিন্তু কিছুটা তারা দ্বিমত পোষণ করে থাকে যে একজন আনম্যারিড মেয়ে কেন পিল গ্রহণ করবে। আসলে পিলটাও এটা এই রোগের একটি পার্ট, ট্রিটমেন্টের একটি অংশ। পিলটা যে আসলে তার মাসিকটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং হরমোনটাকেও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে সাহায্য করে। একটা পিল শুধু যে জন্ম নিয়ন্ত্রণের জন্যই আমরা ব্যবহার করি তা নয়, যে কোনো একটা ড্রাগ যখন বাজারে আসে তখন তার অনেকগুলো সম্ভাবনার দিকে চিন্তা ভাবনা করেই ড্রাগটা বাজারে আসে। সো আমরা যখন জন্ম নিয়ন্ত্রণে গ্রহণকারী যে পিলটা দিই সেই পিলটা মাথায় মানে চিন্তা রেখেই দিই, এবং সেটা আনম্যারিড মেয়ের জন্য কোনো ক্ষতিকারক নয়। কিংবা দেখা যায় যে বাজারে অনেক দামি পিলও আছে, কিন্তু মনে করেন যে সেই দামি পিলটি একটি মেয়ে নিতে পারলো না, তার বেলায় কিন্তু পিলটি অনেক সস্তা এবং গ্রহণযোগ্য এবং তার চিকিৎসার জন্য খুব একটা ব্যয়বহুল না। সেই ক্ষেত্রে পিলটা তার জন্য উপকার। এখানে কোনো মিথ কিংবা কোনো ধরনের ভুল ধারণা করার কিছু নাই। অনেকেই তো পিল আসলে নিতে চায় না, যে পিল গ্রহণ করলে তারা মনে করেন যে তাদের ওজন আরও বেশি বেড়ে যেতে পারে। বাজারে এখন 4th জেনারেশন পিল এসছে অনেক, যেগুলো নাকি খুবই পেশেন্ট ফ্রেন্ডলি, শরীরে কোনো ক্ষতি করে না, ওজন বাড়ায় না, প্রেশার বাড়ায় না। এই ধরনের পিলগুলো আমরা দিয়ে থাকি এবং রুগীরা নিচ্ছে এবং খুব ভালো উপকার পাচ্ছে। তাছাড়াও যারা বিবাহিত এবং কোনোভাবেই ওজন কমাতে পারছে না কিংবা হরমোন কোনোভাবেই কমানো যাচ্ছে না এবং তাদের এত সিস্ট হতে হতে ওভারিগুলো এত বড় হয়ে যাচ্ছে যে তারা খুব পেইনও ফিল করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আধুনিক চিকিৎসা হিসেবে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করে থাকি। হ্যাঁ, তখন দেখা যায় যে ওভারিয়ান ড্রিলিং করার পর তার সিস্টের পরিমাণটা কমে যায়, মাসিকটা নিয়ন্ত্রণে আসে এবং আমরা তারপরে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে তাকে কনসেপশন করাতে পারি। আচ্ছা, ট্রিটমেন্ট তো নিশ্চয়ই আরো অনেক পার্ট রয়েছে, সেগুলো আমরা জানবো আপনার কাছ থেকে। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন NTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন।